নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমাস ডেস্টিনিতে। আজকের দিনটা হলো 29শে নভেম্বর। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ একটু তাড়ায় আছি, কারণ আজ আমাদের হাওড়া থেকে আর কি ঝাড়খণ্ড যেতে হবে। তো সেই জন্য খুব সকাল সকাল উঠেই সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়তে পারি। আমাদের দুপুরেই ট্রেন যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। তো আজ দিনটা হচ্ছে শুক্রবার, তাই আমার শ্বশুরবাড়িতে আজ তো নিরামিষ। আর নিরামিষের দিনে কিন্তু যেহেতু নিরামিষ বললাম, তাই একটা জিনিস মেনশন করছি। তোমরা দেখছো আমি চিমের একটা ভর্তা করব, তো সেটার মধ্যে রসুন দিচ্ছি। নিরামিষে কিন্তু ওনারা রসুনটা খায়, তো আর চিমের ভর্তাতে একটু রসুনটা ভালোও লাগে, তাই রসুনটা এটার মধ্যে অ্যাড করছি। এটা বলে দিলাম, কারণ কেউ কমেন্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো। যাই হোক, আজকে খুবই স্বল্প মেনু আর কি। চিমের ভর্তা আর হচ্ছে একটা নিরামিষ আলু ফুলকপির একটা তরকারি, এটাই করছি। আর দেখতেই পাচ্ছ অলরেডি আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন সিমটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সেই সব হতে হতে এদিকে দীপায়ন ঘুমের থেকে উঠে পড়েছে, তাই চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে নিচ্ছি। চাটা খেয়ে বাকি রান্না কমপ্লিট করে কিছু জিনিস গোছগাছ করার আছে, সেগুলোও গোছগাছ করে নিতে হবে ধীরে ধীরে। আর এদিকে চা ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দেব। র চাটাই খাই এখন বেশি, কারণ আদা দিয়ে র চাটা খেতে বেশ ভালোই লাগে। দুধ চা বেশ ফুটিয়ে অনেকটা খেতে মানে করতাম আগে, বাট এই র চাটাও কিন্তু বেশ ভালোই লাগে আদা দিয়ে ফুটিয়ে খেলে। যাই হোক, হয়ে গেছে সব রেডি, আর চাও হয়ে গেছে। চাটাকে ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি কোথাও যেদিন যাওয়ার থাকে না, সেদিন বড্ড একটা কেমন যেন তাড়াহুড়ো, মনে হয় যেন সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে। যতটাই তাড়াতাড়ি করি না কেন অন্য দিনের থেকে, সব কিছুতেই মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে এরকম একটা ফিল হয়। যাই হোক, চাটা এখন একটু ভালোভাবে খাবো, বিকজ কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি। আর চাটা খেয়ে নিয়ে তারপরে যেটা তোমাদের বললাম, কিছু গোছগাছ করার আছে। বিছানাপাটির কি অবস্থা দেখো, চাদর টাদর পাততে হবে। আচ্ছা, সমস্ত কিছু হয়ে গেছে। এবার ফুলকপির তরকারিটা করে নেব। ফুলকপির তরকারিটা না এই সময়, মানে শীতের ফুলকপিটা নিরামিষ খেতেও বেশ ভালোই লাগে, কারণ এই সময় ফুলকপির একটা বেশ মিষ্টি একটা টেস্ট থাকে আর কি। মানে ফুলকপিটার গন্ধটাও খুব সুন্দর ওঠে। নিরামিষ ফুলকপির তরকারি তোমরা কীরকম করে করো শেয়ার করো। আমি তো এইভাবে কড়াইতে একটু তেল গরম করে সেটাতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, তারপরে একটু আদা বাটা, একটু টমেটো বাটা, আর বাদ বাকি যা যা গুঁড়ো মশলা হয়, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একটু একটু করে দিয়ে বেশ ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। এবারে পরিমাণ মতো জল, আর যদি একটু নুন প্রয়োজন হয়, জল দেওয়ার পর একটু নুন দিতে হয়, তো সেটা একটু দিয়ে দেব। দিয়ে ফুলকপির তরকারিটা হয়ে গেলে আমি চালটা ভিজিয়ে স্নানে চলে যাব। স্নান টান করে এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো, তারপরে দুমুঠো খেয়ে দিয়ে আমরা ছটপট করে বেরিয়ে পড়ব। আর এই নিরামিষ ফুলকপি তরকারিটাতে না যখন ফুটে যাবে, নামানোর আগে কিন্তু একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু এটার একটা আলাদা টেস্ট হয়। ঘি আর গরম মশলা বেশ একটা খুব সুন্দর একটা, যে কোনো নিরামিষ তরকারিতে স্পেশালি ফুলকপির ঝোলে দেখেছি, এই ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তোমরা কারা কারা শীতের ফুলকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ফুলকপি দিয়ে আর কি কি নতুন রেসিপি ট্রাই করতে পারি সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে
তোমাদের সাথে সেই সমস্ত রেসিপি শেয়ার করার ট্রাই করব, বা তোমাদের যদি নতুন কিছু আইডিয়া থাকে আমাকে দিও, আমি ট্রাই করে দেখব কোনটা বেশ ভালো লাগে খেতে। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপির ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আজকে একটু ঝাল কম দিয়েছি, নর্মালি একটু ঝালটা আমরা বেশিই খাই, কিন্তু আজকে একটু ঝালটা কম দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি। আর এদিকে তোমাদের বেটে রাখা যে ছিমটা, সেটা ওই কড়াইতে একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার বেটে রাখা ওই আর কি ছিমটাকে ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু নুন দিতে হবে কারণ এই বাটাটায় নুন দেওয়া ছিল না, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি ছিমের ভর্তা। এটা বেশ গরম ভাতে কিন্তু মেখে খেতে ভালোই লাগে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে। ভর্তার রেসিপি অনেক রকম হয়, বাট একটা কালো জিরেরও ভর্তা হয়, ওটাও বেশ খেতে ভালোই লাগে। তোমরা কারা কারা ভর্তা খেতে ভালোবাসো সেটাও অলসো জানিও, আর কি কি ভর্তার রেসিপি ট্রাই করা যেতে পারে সেটা। আমরা সমস্ত খাওয়া দাওয়া করে রেডি হয়ে ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে বসে এইরকম বাইরের দৃশ্য উপভোগ করাটা বেশ একটা ভালোই লাগে। পৌঁছে গেলাম, রাত এখন 9টা বাজে, ট্রেন লেট ছিল 8:30টার, টাইম নামানো 9টায়। পৌঁছে গেছি আমরা ঝাড়খণ্ড। আজকে বাইরেই খাওয়া দাওয়া করে নেবো, আজকে তো আর গিয়ে রান্না করা সম্ভব না।